বন্ধুরা, তো পরীক্ষাতে যদি এইরকম টাইপের কোন কোশ্চেন আসে, যদি বলে যে 2 এর পাওয়ার 40, 3 এর পাওয়ার 21, 8 এর পাওয়ার 18 এবং 8 এর পাওয়ার 12 এর মধ্যে কোনটা সবথেকে ছোট নাম্বার, তাহলে এই নাম্বারটা কীভাবে করা যাবে? তাহলে এইরকম অঙ্ক আমরা আগেও অনেক সলভ করেছি। তাহলে এই সব নাম্বারগুলোর ক্ষেত্রে বা এই ধরনের যদি পাওয়ার থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে বেসটাকে সেম রাখা। বেস সেম হলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো যে কার পাওয়ার কত বেশি। যত বেশি থাকবে সেই নাম্বারটাই তত বড়। আবার বেস যদি আলাদা নাম্বার থাকে, বেস যদি যেমন এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে বেসগুলোকে কীভাবে সেম করব সেটা আবার দেখি। তো এখানে 2 টু দি পাওয়ার 40 আছে, 2 টু দি পাওয়ার 40কে আমি 2 টু দি পাওয়ার 40 রাখলাম, ঠিক আছে। এরপর কী আছে, আর 3 টু দি পাওয়ার 21 আছে, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 18 আছে। 4 টু দি পাওয়ার 18কে আমি একটু সাজিয়ে লিখেছি এখানে, এটা মানে 2 এর স্কোয়ার তার পাওয়ার 18, তার মানে হয়ে যাবে 2 এর পাওয়ার 36 হয়ে গেল। এরপর 8 মানে হচ্ছে 2 এর কিউব, 8 মানে হচ্ছে 2 এর 2 টু দি পাওয়ার 12 আছে, তো 8 টু দি পাওয়ার 12, 2 এর কিউব হোল টু দি পাওয়ার 12, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 36 এটাও কিন্তু, ঠিক আছে। তাহলে এবার দেখি যে এখানের মধ্যে কোনটা ছোটো। তাহলে 2 টু দি পাওয়ার 40 নিশ্চয়ই ছোটো নয়, 2 টু দি পাওয়ার 36, 2 টু দি পাওয়ার 36 আছে, আর 3 টু দি পাওয়ার 21 আছে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা আমি বললাম যে ইউপিএসসি 2022-এর কিন্তু খুবই পড়েছিল এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা দেখি অপশান টেস্টের সাহায্যে আমরা কিন্তু এটার উত্তর করার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম যে 2 টু দি পাওয়ার 40 এখানে সবথেকে বড় নাম্বার হয়েছে 2 এর পাওয়ারের মধ্যে, তাহলে এটা তো হবে না, মানে এটা ক্যান্সেল। আর 3 টু দি পাওয়ার 36 দুটো অপশান আছে, দুটো কিন্তু আমার সঠিক উত্তর হওয়া সম্ভব নয়, তাহলে এটাও হলো না আর এটাও হলো না। এরপর আমি দেখতে পাচ্ছি যে একটা নাম্বার 3 টু দি পাওয়ার 21 বা 3 টু দি পাওয়ার 21, এইটা আমার পড়ে আছে, তাহলে এইটাই কিন্তু আমার সঠিক উত্তর। তাহলে এটা আমরা না করেও কিন্তু অপশান টেস্টের মাধ্যমে খুব সহজেই উত্তর করে দিতে পারলাম। পরীক্ষাতে এরকম টাইপের ট্রিকি কোশ্চেন থাকে যেটা উত্তর করা হয়তো বা ক্যালকুলেট করা সম্ভব হবে না, কিন্তু অপশান টেস্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে